শোন, এই আমগুলো আমি একটা আমের আম তেল করে দেবো, আর বাকি আমগুলো আচার করে দেবো। মাঝে মাঝে রোদ্রে দিবি, আম তেলটাও কিন্তু রোদে দিস। আচ্ছা। তারপরেতে আম তেলটা রেগুলার রোদে দিয়ে দিয়ে আচ্ছা, তারপরে খাবি। এখন যেন খেয়ে নিস নিয়ে করে আমি দেওয়ার পরে আর সবগুলো করবে? সবগুলো দিয়ে আচার করে দেবো। আচ্ছা ঠিক আছে, চলো। মাঝে মাঝে আচারটা রোদে দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে দিয়ে যাবো, আর তোর বৌদিকেও আচার করে দিয়ে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি যতবারই গরমকালে আচার করার চেষ্টা করেছি ততবারই কোনো না কোনোভাবে খারাপ হয়ে গেছে। আর এবছর মা এসেছে, আর এখন খুব ভালো কাঁচা আমও পাওয়া যায়, তো সেজন্য মা আগে থেকেই বলেছিল যে একটু বেশি করে আম এনে রাখবি। আমের আচার আর আম তেল আমি দুটোই করে রাখবো। আমার মা এত সুন্দর আমের আচার করে, আর একটা মশলা মেশায় যাতে করে সারা বছর আচারের টেস্ট একই থাকে। শুধু একটাই কথা বলে কি, যে মাঝে মাঝে রোদে দিবি। তো চলো, সেজন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যে কীভাবে আমার মা আচার করলে সারা বছর ভালো থাকে। কড়াতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা আর একটু অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে অনেকক্ষণ আমটাকে তেলেতে ভালো করে ভেজে নিয়েছে। তারপরে আমের স্বাদ অনুযায়ী আমেতে চিনি মেশানো হয়েছে। তো আমরা দেখেছি এই আমটা প্রচণ্ড টক, সেই জন্য এইটুকু আমের জন্য আমরা প্রায় 1 কেজির মতন চিনি দিয়েছি। তো মা বললো তাহলে তুই একটু ভালো করে নাড়, আর আমি এখানে মশলাটা করি। এখানে মশলাতে আছে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, অল্প একটু মৌরি আর কিছু এলাচের দানা। মা ওখানে কড়াতে মশলাটা ভেজে নিয়ে আর শিলেতে এখানে ভালো করে গুঁড়িয়ে নিচ্ছে, আর আমাকে এখানে সমানে বলছে আমটাকে ভালো করে নাড়, যেন তলাতে না ধরে যায়। ভাজা মশলাটা অল্প একটু গরম ছিল, আর গরম অবস্থাতে শিলেতে গুঁড়িয়ে নিলে ভালো গোড়ানো হয়ে যাবে। ওইদিকে মশলাটা গোড়ানো হয়ে গেছে, আর এদিকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার ফলে আস্তে আস্তে ওই চিনির যে রসটা ওটা কমে আসছে। এই যেখানে মশলাটা রেডি হয়ে গেছে। আর প্রতিবারেই মা আমাকে আচার বানানো শেখাবে, আর প্রতিবারই ভুলে যাব। মায়ের থেকে বকা খাবো, মা আবার আমাকে বানিয়ে দেবে। এটাই হয় জানো তো, যতদিন বাবা মা সুস্থ থাকে ততদিন পর্যন্ত কিন্তু সন্তানের কোনো আবদারই বাকি থাকে না। দেখো, অনেকক্ষণ ঢাকা দেওয়ার পর আচারের রঙটা এরকম হয়ে গেছে। আচারটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এবারে ওপর থেকে মা ভাজা মশলাগুলোকে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছে। তারপরে মশলার সঙ্গে আচারটাকে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে দিচ্ছে। ব্যাস, হয়ে গেছে আমের আচার। এই যে দেখো, কতটা আমের আচার হয়েছে এইটা। খুব সুন্দর কালারটা এসেছে, একদম জেলি জেলি মতন হয়েছে। আর এই হচ্ছে আমের আচার, আর এই হচ্ছে আম তেল। এটাও করেছে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর কাঁচা আম আর সর্ষের তেল দিয়ে। এখন আমার কাজ হচ্ছে প্রতিদিন রোদ উঠলে আচারটাকে আর আম তেলটাকে রোদে দেওয়া। আচারটাকে অত না দিলেও হবে, কিন্তু আম তেলটাকে না রোদে দিলে আম তেলের সেই গন্ধটা আসবে না। তো চলো, আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আজকে টাটা।